শীতের দুপুরে গরম ভাতের সাথে অথবা রাত্রের রুটির সাথে খাবার জন্য দারুণ সুস্বাদু এক রান্নার রেসিপি নিয়ে আজ আমি এসে গেছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে তৈরি দারুণ স্বাদের ভেজিটেবিল কোপ্তা কারি। রান্নাটির জন্য প্রথমেই একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কড়াইশুঁটি আর দুটি কাঁচা লঙ্কা। জল ছাড়া কড়াইশুঁটি ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি ও কাঁচা লঙ্কার পেস্টটা খুব বেশি মিহি করলাম না, একটু দানা ভাব রেখে বেটে নিয়েছি। একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর, হাফ কাপ পরিমাণ মিহি করে কাটা বিনস, হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, কড়াইশুঁটি ও কাঁচা লঙ্কার পেস্ট, 1 মুঠো ধনেপাতা কুচি, 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 1 চামচ গ্রেট করে রাখা রসুন। এবার গ্রেট করে নিচ্ছি একটি সিদ্ধ করে রাখা আলু আর 50 গ্রাম পনির। আলু সিদ্ধ দিলে কোপ্তার বাইন্ডিংটা খুব ভালো হয়, আর এখানে পনির ব্যবহার করছি, এতে কোপ্তাগুলি খুব নরম হবে। স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ বেসন মিশিয়ে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর সময় মিশ্রণটি যদি খুব নরম মনে হয় তাহলে আরও কিছুটা বেসন এই সময় আপনারা যোগ করতে পারেন। কোপ্তার মিশ্রণটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মিশ্রণটি থেকে ছোট ছোট বলের আকারের কোপ্তা বানিয়ে নিচ্ছি। কোপ্তার বলগুলি বানানো হয়ে গেছে। কোপ্তাগুলি ভাজার সময় যাতে ভেঙে না যায় তাই সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো কোপ্তার গায়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলি কোপ্তায় ময়দা মাখানো হয়ে গেছে। এবার কোপ্তাগুলি ভাজার আগে কারি বানানোর জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ টুকরো করে রাখা আদা আর 2টি বড় সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজে হালকা বাদামি রং ধরা পর্যন্ত সমস্ত উপকরণগুলি ভাজতে থাকবো। পেঁয়াজে বাদামি রং এসে গেলে দিয়ে দিলাম 2টি বড় সাইজের টুকরো করে রাখা টমেটো আর 2টি কাঁচা লঙ্কা। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত মিনিট খানেক ভেজে নিয়ে টমেটো নরম হয়ে গেলে মশলাগুলি তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার মশলাগুলি ঠান্ডা হতে দেব আর ততক্ষণে ভেজে নিচ্ছি বানিয়ে রাখা কোপ্তাগুলি। কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি বানিয়ে রাখা কোপ্তাগুলি। এবার একটি চামচের সাহায্যে খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে কোপ্তাগুলি লালচে রং ধরা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি।
কোপ্তার বলগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। ভেজে রাখা মশলাগুলিও ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাগুলি মিক্সির জারে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কোপ্তা ভাজার অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন দিলাম 1 চা চামচ জিরে আর কয়েকটি গোটা গরম মশলা। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ এলে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়ো। লো ফ্লেমে মশলাগুলি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্ট। বাংলার বহু পুরানো এবং হারিয়ে যাওয়া বেশ কিছু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেল আদি আনন্দের পরিবারের অন্যান্য ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। সমস্ত মশলাগুলি মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর 1 চা চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষতে থাকব। সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। এবার ঢাকা দিয়ে ঝোল মিনিট খানেক মতো ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো ফোটার পর ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসৌরি মেথি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলি। কোপ্তাগুলি ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শীতের সবজি দিয়ে তৈরি ভেজিটেবিল কোপ্তা কারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।